দর্শক, মানুষের জীবনে কিছু কিছু ভুল নাকি এমন হয়, বাবা ভুল করে গেলে সেই ভুলের মাসুল নাকি তার সন্তানেরা সারা জনম বয়। শুধু তার সন্তানেরা নয়, সন্তানেরাও নাকি বাবার করে যাওয়া ভুলের মাসুল সারা জনম বয়। দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার দৃশ্যটি বাস্তবতার সহিত ফুটে উঠেছে একটি ভিডিও দৃশ্যে। দর্শক, আপনজনরা মারধর করতে গিয়েছেন একটা ছেলেকে। ছোট ভাই এবং বড় ভাই তারা বাড়িতে আছে। যখন হামলা হয়, যান বাঁচানোর জন্য মোবাইল ঘর থেকে নিয়ে ভিডিও রেকর্ড করে দৌড়াতে থাকেন, ভিডিও রেকর্ড করতে থাকেন। দর্শক, ছোট ভাইটি বারবার বলতেছিল, ভাই তুমি দৌড়াও, পালাও পালাও, না হয় ওরা মেরে ফেলবে তোমাকে, পালাও। এই হচ্ছে দৃশ্য। দর্শক, ভিডিওটি প্রথমে দেখুন, তারপর কথা বলছি এই ঘটনার বিষয়ে। এবার আয়, তুই আয়, তুই আয়, আয় তুই, আরে কিরকম বদমাইশ, তুই আয়, আয় বদমাইশ আয়। এই যে তে এই বদমাইশে মিললা আমার বাড়িতে মারছে। আয় তুই আয়, আয় আয় তুই আয়, তোর লগে খেল মায়, আয় তুই, তুই না কেন আমার দুবার বেরিয়ে হয়ে তুই কেন করছিস? তোর নামে মানলাম আমি, তোর মারে করগা, তুই যা, তোর মারে করগা। উলুকান্দিতে জমির বিরুদ্ধে দুই পরিবারের সংঘর্ষ, আহত 4, থানায় মামলা। তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে মামা ভাগিনা পরিবারের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। মৃত কিরণ ব্যাপারীর ছেলে দুলাল মিয়া ও তার ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও হামলার অভিযোগ এনেছেন মামা রিপন মিয়া। উল্টো অভিযোগে থানায় পাল্টা মামলা দায়ের করেছে দুলাল মিয়ার পক্ষ। শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে আমি বাসায় আসছি, বাসায় এসে খাওয়া দাওয়া করছি। তাই আমার আম্মু আর আমার আব্বু খেতে আমার একটু কাজ করে যাবো মরিচ তোলার জন্য। তাই আমি আমার ছোটো বাইরে নিয়ে এই যে এখান থেকে যে সিমেন্টগুলো দেখতেছেন, এখান থেকে আমি আঞ্জি মারতেছি আর কি। তো যখন আমি এখানটা কাজ করতেছি তখন হচ্ছে গিয়া কিরণ ব্যাপারীর 5টা 4টা ছেলে এবং একটা ভাতিজা এদিক থেকে আইসে দৌড়ে এসে যখন আমি কাজ করতেছি, তখন আমি তাকে দিই একজন তো আতুরা লোহা পাইপ ইয়া ছিল, বড় বড় আতুরা ছিল, এটি নিয়ে আইতেছে। তখন আমি এদিক দিয়ে আমি দৌড়তে যেতে গেছিলাম। পরে হচ্ছে গিয়া ইসমাইল আর দুলাল যে এই দুইজনে আমার গিরান্দা 4জন আমার গিরান্দা ধরছে, দৌড়ে এসে ভিতর দেয় না আমার এই জায়গার মধ্যে ক্রেম না আটকাইছে বাদি আসামি হেলাল আমার করছে কি আত্রের মধ্যে একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে আত্রে এইভাবে গেছে। পরে দুলালে করছে কি আত্রের মধ্যে এমনি ধরছে, ধরার পরে আমার এই রানের মধ্যে আত্রে 4-5টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর যখন আমি যন্ত্রণা যখন এইপার থেকে আবার এপার হই, তখন আমার এই হাতের মধ্যে বাড়ি দিছে, এই জানের মধ্যে বাড়ি দিছে আর মাথার মধ্যে বাড়ি দিছে। তখন এরপরে ইসমাইলে কইতেছে, ভাই তার এমনি মেরা লাভ হইতো না, তারে একবারে মেরা লাই। তখন করছে কি কয় তুই তারা ধর, আমি বটনি টানি যাইয়া। পরে যখন ইসমাইলে যখন বটনি নিতে যায়, তখন আমার কাকা তো ভাই সামনে কাছাকাছি ছিল। তখন এসে বলতেছে যে ভাই হ্যাঁ মাইরেন না, ভাই মাইরেন না। পরে যখন শাওনে যখন এই কথা কইছে,
তখন আসামি দুলাল যে হ্যাঁ করছে কি আমার সাইডে দিয়া গেছে আমার কাকা তো বাইরে ধরতো, তখন আমার একজনে ধরে রাখছে। তখন আমি একজনতে ছুটতে যাইয়া তখন আমি ঘরে গেছি যাতে আমার কেউ না মারতে পারেন। না মারার পর তোরে আমি কি ঘরে যাই, তৎক্ষণাৎ আমি দরজাটা দিয়ে লাই যাতে আমার কেউ না নাটকে দেওয়ার পরে করছে কি আসামি ইসমাইল যে হ্যাঁ করছে কি লাথি দিয়ে আমার ঘরে দরজাটা ছুটে লেছে। তখন কইতেছে তোর আজকে জব করবো, তোর রক্ত দিয়ে আজকে গোসল করবো। পরে যখন এই কথা কয় তখন আমি আমার মোবাইলটা আমার হাতে আমার খাটে ছিল, আমি মোবাইলটা না যখন আমি ভিডিও করা শুরু করি আসামি ইসমাইল করছে কি হাতের থেকে বটনিটা ফালাই দিছে। বটনিটা ফালাই দেওয়ার পরে আমার দৌড়াইতেছে আর কইতেছে তোর আজকে ধরতালে আজকে তোর জব করবো। এরপরে সাথে আর দুজন ভাড়াটিয়া গুন্ডা আনছে, একটা হচ্ছে গ্রামের লিটন আর একটা হচ্ছে নুরি আলম। তারা দুজনে কইতেছে তারা ধরেন তারা আজকে ধরতালে জব করবো। পরে যখন আমি এদিকে যাইতেছি তারা এদিকে যাইতেছে, দুইজন এদিকে যায় আর দুইজন ওইদিকে যায়। তখন আমি করছি মাঝখানে রাস্তা দিয়ে দৌড় দিয়ে যেতে আমার না ধরতে পারে। পরে কয় তোর বাপ মার আজকে কইস বাইতে তো পারলে কার জায়গাত ঘর তুলোস। তারপরে আমার বাপ মারে তোর বাপ মারে ডাকতে খবর দান গা এটা ফাইলাস কেন রক্তটা গুছু করবো এটা জব করে। তখন এই কথা কন তো না আমি একদম পায়ের মধ্যে বাইরে দিছে, আমি হাঁটাচলা করতে পারি না। তারপর যতটুকু পারছি ততটুকু আমি দৌড়ে ছয় গেছি। এরপরে আমার আব্বা মা আইসা যখন দেখছে আমার হাতে পায়ে জখম আমার করছে কি ডাক্তারখানা নিয়ে যাবো। তাই আমাদের বাড়ির যদি আমি অন্য রাস্তাতে যাই তাহলে ওইখান থেকে একটু রাস্তার অনেক বড়, তাই আমি এই পানি আমি ওদিকে হাইটে যেতে পারবো না। আর আমার আব্বার আর আমার ওই ক্ষমতাও নাই যে আমার কোলে করে নিয়ে যাবো। তো তাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি ঘোড়া চলে আর কি, খুব সহজে এখান থেকে যাওয়া যাবো তাড়াতাড়ি। যখন আমি এইখান থেকে আমার বাপ মা আমার নিয়ে যেতে চাইছিল তখন করছে কি এই কিরণ মিয়ার নাতি বিল্লালের ভূত বিদেশ থেকে বিল্লালে উনি হুমকি দিছে আবার যে মারতে পারস নাই আবার মারবি, এন্দা গেলে আবার মারবি। তখন করছে কি এই হুকুম পাইয়া তারা সবাই আবার আইছে আইসে আমারে আমি যাতে কিছু না করতে পারি তখন সাজিদে আর ইসমাইলে আমার আবার ফিচুটা ধরে লাইছে যাতে আমি কোনো কিছু না করতে পারি। তখন আমার আবার দুজনে ধরছে আর আলামিনা আমার লাইট দিতেছে মুড়াইতেছে। তো এরপর আবার হেলালের বউ বেতি দৌড়াইছে, দুলালে দৌড়াইছে। তো হেলালে বউ যায় আমার মার চুলির মধ্যে ধরছে আর আঞ্জাদা ধরতে আর আমার মার মারতেছে জুতো নিয়ে ইয়াতাতি করতেছে। পরে যখন এইসব দেখতেছি তখন আমি তাকে জারা দিয়ে ছুটতাম যাই, তখন আমি আমার মার কাছে যাই, তখন আমার ফিচুটা বাড়ি তুলয় এই বাড়ি যায় আবার তাগুর পরে তখন তারা চাইরা দেয়। তখন গ্রামবাসী আইসা আমার মারে আমার আব্বারে সেভ করে এবং কি আমরা হাসপাতালে যাইতে পারি। বিবাদের মূল কারণ মৌখিক দান বনাম দলিলহীন দাবি। মৃত কিরণ ব্যাপারী বাগিনাদের অভিভাবক, তার শ্বশুর বাড়ির ৩৫% জমি মৌখিকভাবে বাগিনা রিপন মিয়া ও শুক্কুর মিয়াকে বসবাসের জন্য দান করেছিলেন বলে দাবি রিপন মিয়ার। তবে কোনো রেজিস্ট্রি দলিল নেই। শুক্রবারে আমার ছেলে নামাজ পড়তো গেছে গা, আমরা করছি কি আমরা একটু মরিচ করছি, শনিবার আমরা দান দামো মরিচটা ফাইকা রয়েছে, আমি যাইতে গেছি গা দান মরিচ তুলতাম আমার স্বামী আর আমার দুই ছেলে বাইতে আছে, মানে দুই ছেলে বাইতে রেখে আমি মরিচ তোলা গেছি গা মতন আমি অল্প একটু মরিচ তোলা আমার দেবরও আমার জালেও তারাও সেই জায়গায় কাজ করতেছে মিষ্টি আলু তুলে আর আমরা মরিচ তুলি। সেই জায়গার মধ্যে আমার ছেলে বাড়িতে আসিল, আমার ছেলেরা একটু কাজ বাকি আসিল ভিতরে রাঞ্জি মারবো সিমেন্ট গুল্লা এই ভিতরে কাজ করতে লইছিল আর আমরা কাজ হে। এরপরে করছি কি তারা ৩টা নাগাদ সেই সময় ৩টা নাগাদ আইসা আমার একটা ছোট ছেলে আছে, এই ছোট ছেলেটারে আলামিন কইরা নাম হ্যাঁ মুখে চাপ দিয়া গলার মধ্যে আঞ্জাদা দইরা এমন বাজে রাখছে যে আমার ছেলে জানি চিৎকার না করতে পারে, কোনো জানি লোক জ্বর না হইতে পারে আর আমার কাছে জানি স্বামী স্ত্রীর কাছে জানি কোনো খবর না কইতে পারে, এমন কইরা হ্যাঁ আটকায় রাখছে। আর আমার সেই ছেলে রে এই যে হান্দুল দিয়া ফিটাইছে দুইজনে দুলাল আর ইসমাইল আঞ্জাদা পিছনে আত্রি রাখিয়া এই আটকায় রাখছে। আটকায় হাসপাতালে লয়ে যাইতাম ইসলাম, আমি যদি গ্রামের ভিতরে যাই আমার ছেলে হারতে পারতো না যাইতে পারতো না, কাম্মা আমি এই জায়গাটা যাইতে পারতাম না, আমি ফাওড়া লইয়া চালাইছে যে আমার আন্দা লইয়া যাও তাড়াতাড়ি যাইতাম। আমি করছি কি যাইতাম ইসলাম কিরণ ব্যাপারীর পুকুরের ফাঁকা কাটলার এখানে যে যাওয়ার পরই আমার স্বামী বলছে যে আমার ছেলেরে অসহায় পাইয়া যে জবাই করতে চাইছিলে মারতে চাইছিলে এখন আমারে তোরা মাইরালা আমারে মার, এই কথা বলার পরই তারা করছে কি আবার হীরা আক্রমণ আঙ্গরে করে। আমরা আবার দেউর ফেরা আবার বরাবের বিল যামু যখন তখন দক্ষিণ বিল আমরা চালিয়ে দিছি, আমগরে সবাই মিল্লা আইয়া এরপরে আমগরে এই আক্রমণ করে। হেলালে আমার মাথার চুলটার মিউঠি দইরা আমার হালাইয়া ইসমাইল সাজিদ আবার সবাই আমার এই গাদির মধ্যে আর সবখানে এই 5 দা বাইরে এলো চুটির মুড়ির মধ্যে ফাইল আমার ছেলেরও আমার স্বামীরও এই আক্রমণ করছে। কি চান আপনি? আমি আর বিচার চাই, আমি আর সুষ্ঠু বিচার চাই। আমি তো দেখেন তো আমার বাড়ি ঘরের অবস্থা, আমি আর সুষ্ঠু বিচার চাই। বাড়ির ভিতরে যে বাড়ির নাম আছে 13 শতক দেখলেন, হ্যাঁ 13 শতক আর এই জায়গাটা হচ্ছে 30 শতক, এই মোট 43 শতক নিয়ে আমাদের এই 35 শতক দেওয়ার কথা ছিল। এখন তাকে এই জমি বালু কেটে লাইছে, টাকা তো খাওয়া শেষ আর কি খাইবো, এখন কইতেছে এই জায়গা দিতাম না, ওই আমগো কান্দার চক
নাকি আমগো দাদার নিজস্ব কিনা সম্পত্তি ছিল 50 শতক ছিল আর কি, এখনো আছে। তারা কইতেছে ওই জায়গা দিলে আমগো এই বাড়ি দিব না, দিত না, এর জন্য আমারে বাড়িতে এসে আমার একা ভাই মারধর করছে। 15 বছরের দখল। রিপন মিয়া দাবি করেন তারা 15 বছর ধরে এই জমিতে বসবাস করছেন, কিন্তু কিরণ ব্যাপারী মৃত্যুর পর তার ছেলেরা দুলাল, হেলাল, ইসমাইল জমি ছাড়ার চাপ দিচ্ছে। স্বামীরা বলে জায়গা সম্পত্তি আওয়াজ কাবলা কইরা এখন আবার দিচ্ছে না, কারণটা কি জানেন? এই ব্যাপারে কিছু বলবেন আপনি? তুই তো বুঝো এরকম কোনো কাগজপত্র হয় নাই। কাগজপত্র দেওয়ার কথা ছিল কিনা? না, দেওয়ার কথা ছিল না, এরকম আমি জানি না। কিন্তু ফের আসছিল এখানে আশ্রয়, যে স্বাস্থ্য বাইরে যে অত্যাচার করছে ওনাদেরকে আমি বিয়ের পরে যতটুকু দেখছি শুনছি, আমার বিয়ের অনেক পরেই হার আসছে, অত্যাচারের জন্য ওইখানে থাকতে পারছে না। বলার পরে বলছে যে থাকার আশ্রয় দিত, ওরা যদি অন্য কোথাও একটু জায়গা জমিন পায় বা হ্যাঁ ঘর পায় প্রকালে একটু আসে ওইখানে, পরে কয়েক মাস পরে বা বছরখানিক 8-9 মাস এরকম থাকিয়া চলে যাইব। তারপরে থেকে হয়তো ওনাদেরকে ইন্ধনই দিয়েছে না, ওদের লুবি কাজ করছে বলতে পারি না, তারা আর যায় না। আর তখন আপনি প্রথম কথাটা বললেন না তেমন কোনো কাগজপত্র হয় নাই, কথাটা কেন বলছেন? এরকম আমি জানি না। না আপনি প্রথম কথাটাই আসছে যে আপনি না তেমন কোনো কাগজপত্র হয় নাই, যেহেতু আপনার এই কথাটা আসছে তাইলে কাগজপত্র আমি জানি না। আপনি রাখেন, আপনি প্রথম কথাটা কি বলছেন? না তেমন কোনো কাগজপত্র হয় নাই। তারপরে আমি কি বলছি যে ওই রকম আমি কিছু জানি না, কিন্তু যদি জানতাম তাহলে কাগজপত্র হয়েছে না হয়েছে ওইটা আমি জানতাম না। যেহেতু আপনি প্রথম কথাটা বলছেন যে না তেমন কোনো কাগজপত্র হয় নাই, তার মানে কথা হয়েছে এটা সত্য, কাগজ হয় নাই। আপনার কথা এটা কথা হওয়ার কথা ছিল, হয় নাই মানে এটাই মিন করে, এটাই আপনার কথাটা এটা প্রমাণ করে আর কি। সংঘর্ষের ঘটনাক্রম 1, বিচার সালিশ ব্যর্থ। জমি বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। তারা ওইখানে বাড়ি যেটা আছে এই বাড়িতে তারা থাকতো, তখন কিরণ বাড়ির জায়গা একটা ওই শখের মধ্যে থাকে, এই সম্পত্তিটা কিরণ বাড়ি বইরা তারপরে ওইখানে নেওয়াইছে, খুব জোরবুরি নেওয়াইছে যে তোরা এইখানেও আস সেইখানেও আস, বা এরকম জোরবু বিচার করেছে। তো তারা উল্টো লোভেই গেছে, বলে জায়গা বড় বনে জামাই দিব, এই ছাড়াই তারা গেছে। তবে আমি জানতাম 13 শতক আর 30 শতক ওই সম্পত্তিরা কিনে বেরিয়ে দিব রিপন তারা, আর যেটা বসে এটা রিপন করে তো দিচ্ছি, রিপনটা গাছ গাওলা বাড়ি ঘর করছে, এই সম্পত্তিটা দিয়া তারা এটা কেমনে এটা লিয়ে তাকে একটা বিচারে দরবার লাগছে। ইতালি এই গত বুধবার নাই শুক্রবারে তারা ইটের কাটনি করছে, ইটের কাটনি দিয়ে ভাঙ্গা চুরা তারা ফালাই দিছে। ছিল বলে রিপনের এক ছেলে তারা মারধর করছে, তার হইলে যাই চলেছে ওইখানে নাকি আবার দশে তোলে নামে যায়। আচ্ছা আঙ্কেল, এই কিরণ ব্যাপারী তাদের কাছ থেকে একবার তাদের জায়গা বেচা সেই টাকা নিল গা, এই সেই করলো, সে এই সুযোগটা পাইলো কিভাবে? সে তাদের মালিক ছিল, মূল সম্পত্তিটা তারা বিশ্বাস করতো। কিরণ ব্যাপারী তারা ভাবে কেউ তারা এরকম বিশ্বাস করে নাই, এটা বাস্তবে সত্য। আমি সেই কথাটা বলছি, একদিন হাসরের দিনকে আমি জব দিতে হবে মিথ্যা করতে। তার মানে বিশ্বাসঘাতকতা করছে। আপনারা এই ঘটনার আব্দুর রহিম সরকার 3 পিরিয়ডের মেম্বার এবং মুস্তফা ব্যাপারী বিচারক মুরব্বীরা যে কথাবার্তা বলছেন আসল রূপ সামারে ওনারা তুলে ধরছেন। এখন আসলে কিরণ ব্যাপারী ছিল আলমিয়া মামার ফ্যামিলির, উনি ইন্তেকাল করার পরে ওনার ছেলেরা ছোট ধরতেন বট বৃক্ষের মতন, ছাতার মতন ছিল, রুদ্র বৃষ্টি ব্যবহার করতেন। সম্পূর্ণ ভালোবেসে বিশ্বাস করে আলমিয়া বইয়ার ছেলেরা ওনাকে বাপের যে ইয়াটা ছিল ওই ইয়াটা দুলাভাইয়ে পালন করত, এই হিসাবে বিশ্বাস করে সব কিছু করতে গিয়ে ওনারা কনজাস্টের ভিতরে খুব চাপাচাপি ছিল। এই জায়গার থেকে রিল্যাক্সে থাকার জন্য এই সুন্দর জায়গা আবাসন করতে গেছিল, কিন্তু তারা পেপারসের কাগজপত্রের যে পর্চা যে জায়গা জমিনের পেয়াস এগুলি এই নিরসন না করিয়া এই যে বিশ্বাসের উপরে ভালোবাসার উপরে যে বাড়িঘর করলো তারা বসে মিট করার জন্য আমরা নিছিলাম। তারা 2 দিনের 3 দিনের সময় নিয়ে এই পর্যন্ত বলে তাকে একই কথা
মনিরে আর আপনি বইয়ে যদি মীমাংসা করেন আমরা মানি, আর গ্রামের লোক বইলে আমরা মিল হইতাম। সত্য কথাটা বাস্তব কেউ আনতে পারতো না। সংঘর্ষের ঘটনাক্রম: 1. বিচার সালিশ ব্যর্থ, জমি বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। 2. ঘর নির্মাণে বাধা, 11 এপ্রিল বিকেলে রিপন মিয়া জমিতে ঘর তোলার সময় কিরণ ব্যাপারীর ছেলেরা বাধা দেয়। উভয় পক্ষের পাল্টা ধাওয়ায় হেলাল মিয়া, রিপন মিয়া ও তার স্ত্রী ও ছেলে আহত হন। 3. পাল্টা অভিযোগ: রিপন মিয়ার বক্তব্য, দুলালের দল আমাদের মারধর করে, বাড়িতে ভাঙচুর করেছে। তারা 43% জমিও অবৈধভাবে দখল করে বালু বিক্রি করেছে। কাগজগুলো বাং ছেড়ে যায় না, আমরা গেছিলাম মতন তো তারা বাং নিল, 2 দিনের বাং নিলাম, আমরা এটা মিট করে দিব এম করতে 2 দিন 3 দিন 4 দিন কয়দিন হলো এই মেম্বার আছিল 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে এই ঘটনা, এর মাঝে এই ঘটনা হয়েছে। তারা নিজেরা করতেছে বাড়িতে, এরপরে এই ঘটনা হয়েছে। তারা তো বাড়িতে গেছে লাঠি ছোড়া লেগে, তারা তো রিপনের বউ আছিল ডাঙ্গির ভা, আর ছোট একটা বাচ্চা, আর ওই কেড়ে ওই ছোট বাচ্চাটা ধরে 3-4 জন ধরে রাখছে। এমন একটা বাচ্চাটা মনে হয় ফুলে দেখছি আমি বাচ্চাটা পারে দিচ্ছে, ধরে রাখছে যে খবর না কইতারে তা করে। এরপরে রাস্তা আইতে আছে, তারপরে গালা করতে, এরপরে বাইরে বেরিয়ে হয়েছে কিছুদিন। তারপরে যে কসাইলাকে একটু আনবো এই মুহূর্তে দোকান গ্রামের তারা বিচার করে, এই বিচার হইতো না। তারা কয় ওই তাল গাছ 2 জনে কি একটানে বিচারটা কি 2 জনে করতে পারবো? তারা চাইছে যে তা কইয়া দেবাতে এই জন্য গুড়াকারি করতেছে, এই জন্য বিচারটা হইতেছে না। দুলাল মিয়ার জবাব: বাবার দেওয়া জমি নয়, রিপন মিয়া মিথ্যা দাবি করছে। ওরা আমাদের জমিতে ঘর তুলতে গেলে বাধা দিলে হেলালকে কুপিয়ে জখম করে। আহতদের অবস্থা: হেলাল মিয়ার মাথায় 8 সেলাই সহ গুরুতর জখম। রিপন মিয়া ও তার পরিবারে 3 সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যেটা গ্রামবাসী মামা যেটা বলছে যে বাড়ি দিছি, এটা আমার বাবার সাথে কোনো কথা হয় নাই, বাড়ি দেই না, এটা মিথ্যা কথা। 43% জায়গা, এটা মিথ্যা বানোয়ার। তাকে 43% জায়গা হই নাই, তারা দিব কিন্তু তাদের মুখে হারে সব দিতে পারবে। 43% তাকে জায়গা হই নাই এখানে। আমার নানির সম্পদ, নানির ওয়ারিশ হইল 5 জন, 5 জনের সম্পদ কি 2 জনে দিতে পারে? এরকম বলে তো আমি সারা জাহানি দিতে পারি। আচ্ছা আচ্ছা, এটা আমাদেরকে হেয় প্রতিপূরণ করার জন্য সেটা বলতেছে। এবং যেটা বালু কাটছে বলছে এই জায়গা থাকবো না, ওই জায়গাটা 23% যে দিকটা বালু কাটছি এইটা আমাদের জায়গা, আমরা গাড়িটা বালু বিক্রি করছি। আপনি আপনার স্ত্রী শারমিন আক্তার আমগরে বলল যে আমি শেষ করি, মানে ওই ভাইয়ে যেটা বলছে যে ফুফাতো ভাইয়ের কথাটা বলছে, আমরা যার ফুফাতো ভাই হই, মামাদের সাথে যদি দ্বন্দ্ব হয়, যার ফুফাতো ভাই সেও তো আমাদের মামাতো ভাই হয়। মানে তার পরিচয় হয় মামার সাথে চাচাবাতি। আমার মার যে জমিটা এটা আমার আম্মু বিক্রি করছে, আর নানির জায়গাটা যেটা বিক্রি করছে এটাও তার ছেলেরা প্রতারণা কইরা, একজনে গিয়ে প্রতারণা কইরা এটা তারা আত্মসাৎ করছে পুরো টাকাটা। মানে এটা দলিলে দেখলেও আপনারা বুঝতে পারবেন, দলিলটা বাহার হইতো দলিল ইয়া রাখছে, হ্যাঁ বাকি যে জমিটা রাখছে দলিলটা যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে এটার মাধ্যমে ইয়া কে হইছে, সাক্ষী কে হইছে, তাইলে বুঝতে পারবেন, ক্লিয়ার হইবেন। জি বলেন। আপনার স্ত্রী বলছে যে এস বদলার কথা ছিল কিন্তু কোনো দলিল হয়নি। এস কাউলার কথা ছিল? না, এমন কথা আমি শুনিনি। আপনার স্ত্রী বলছে শারমিন আক্তার। না, শারমিন আক্তার কিভাবে বলবো? ইয়া তো এই শারমিন আক্তার আমার স্ত্রীর আমার বিয়ের আগে আমরা আপনাদের বাড়িতে গেছি, যখন আপনারা পুরুষ মানুষ বাড়িতে নাই, আমরা বলছি যে আমরা আপনাদের সাথে কথা বলবো না, তখন আপনার স্ত্রী বলছে যে আমার শাশুড়ি কথা বলবে। তখন আপনার শাশুড়ি আপনার মা কথা বলতে চাইছে, কথা বলছে, এরপরে প্রশ্ন করার পরে আপনার স্ত্রী শারমিন আক্তার সে বলছে যে কোনো কাগজপত্র তো হয় নাই। জার্নালিস্ট সাহেব আমি 1 মিনিট কথা বলি। এখন যেহেতু কোনো কাগজপত্র হয় নাই, সেই ইচ্ছাকৃতভাবে কথাটা বলছে, তার মানে এটাই তো প্রমাণ করে যে একটা অ্যাসকাউলার কথা ছিল, এটা কাগজপত্র হয় নাই বিধায় আপনারা এরকম করতেছেন। আমাদের জিজ্ঞেস করছে তো, আপনার মতামত আপনি দিয়েছেন। আপনারা জিজ্ঞেস করছি বলতে বিষয়টা এমন না, আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি। না, আমারে জিজ্ঞেস করছেন, আমার সবাইকে জিজ্ঞাসা করছি। আমি একটা কথা বলি না, আপনার মতামত দিয়েছেন যে এটাই প্রমাণ হয় যেখানে আমরা বলছি একটা গ্রাম্য সালিশ হইছে,
গ্রামের সালিশটার তো আমরা তত নিমুই, না, না, আমি এটা আপনারা বারবার কোন করতেন, বলছে। আমাদের কাজটা তো আর আপনারা আমাদেরকে শিখিয়ে দিবেন না, রাসেল সাহেব, না, না, এটা আমি তো আমরা বলতেছি। আমাদের দায়িত্ব পালন করব। পুলিশ ও স্থানীয় প্রতিক্রিয়া। তিতাস থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ উভয় পক্ষের অভিযোগ তদন্তাধীন, প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন। ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সালিশের সমাধান না হওয়ায় পুলিশি হস্তক্ষেপ জরুরি ছিল। গ্রামবাসীর মিশ্র প্রতিক্রিয়া, কেউ রিপন মিয়ার পক্ষে, কেউ দুলালের, তবে সবাই শান্তিপূর্ণ সমাধান চায়। আইনি পদক্ষেপ, রিপন মিয়া দায়ের করেছেন জমি দখল, হামলা ও হুমকির মামলা, মামলা নম্বর প্রক্রিয়াধীন। দুলাল মিয়ার পক্ষ থেকে চুরি, জখম ও মিথ্যা মামলার পাল্টা অভিযোগ।